এই রাখো 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 এখন আমি বলছি। হ্যাঁ আমরা চা খেতে এসেছি, আপাতত এখন চা খাবো। হ্যাঁ তারপর যেটা বলছি চা চলছে, এখন চা চলছে। এই যে চা ভালো না। হ্যাঁ তোমার চায়ে চিনি দিলে তোমার ভালো লাগবে, আমার কিন্তু চিনি ছাড়া তো আমার সেরকমভাবে দুধটা বেশি দিয়ে ভালো লাগলে করলে তখন ভালো লাগবে। তারপর আস্তে আস্তে এটা এটা এগুলো সমুদ্রে চলে না, এইসব ঢেউয়ের মধ্যে এগুলো চলে না। না প্লিজ, নালে পাপ, নালে আমি তোমাকে মেরে দেব। এগুলো বড়দের ছোটদের, তোর জন্য বড় যদি থাকতো আমি দিতাম কিনে। ওই যে বড়, কোনটা বড়? ওই সব কটাই ছোট। তোমার জন্য আরো এখন তুমি এখন যেরকম বড় হয়েছো তার জন্য আরো বড় লাগবে। হ্যাঁ যেটা বলছিলাম সারা রাস্তা টুকটুক টয়লেট করতে করতে এসছে আর খেতে খেতে এসছে, মানে খেতে খেতে এসছে টয়লেট করতে। কাজ বলে কথা বলছো, সেই জন্যই তো এত টাইম লাগলো, নাহলে আমরা কখন পৌঁছে যেতাম। আর যেটা হচ্ছে আমরা সকালবেলা এখানে এসেছি ফ্রেশ অক্সিজেন নিতে। ফ্রেশ অক্সিজেন এই জন্য দরকার, কারণ হচ্ছে মানে খুব আরে বলে এবার চালু করেছি, কি বলছো বলে দাও। তো ফ্রেন্ডস, বাবা আমাদেরকে ভালো কাজ করে না, সব সময় গরমে গরমে সারাদিন এসি চালিয়ে এসছো, এখনো তোমার ঠান্ডা লাগছে তো। আর এটা হচ্ছে এখানে ভেন্ডারদের বাড়াবাড়ি নেই, এখানে সেরকম যে প্রচুর স্টল আছে ইয়ে আছে সেরকম নেই, এখানে একটা দুটোই স্টল আছে, তাও নিচের ওই সাইডটাতে থাকতে পারে। আর সেরকম মানে ক্রাউডও নেই, মানে ফুল অফ অক্সিজেন। আমরা আগের বারে গেছিলাম এতে কুনকেশ্বর মানে দেবগড়ের বীজটাও তো আমাদের খুব সুন্দর লেগেছিল। যেতে লেগেছিল কত 10 ঘন্টা মতো লেগেছে, মানে 500 কিলোমিটারের ট্রাভেল ছিল, 490 আর 500 কিলোমিটার ড্রাইভিং ছিল। তো যেটার জন্য আমরা অতটা অতটা এই করতে পারিনি। একবার গেছিলাম মানে পরের বারে আমরা আবার গোয়ার জন্য ট্রিপটা আবার ক্যান্সেল করে দিয়েছিলাম, ক্যান্সেল করে আমরা ট্রেনে করে গোয়ার ট্রিপটা করেছিলাম, মানে এত বেশি ড্রাইভিং হয়ে গেছে। হ্যাঁ পরে সেবারে আমরা এসেছিলাম কুনকেশ্বর, তো সেখানকার মানে কোঙ্কনের যে অ্যাকচুয়াল যে ভিউ, অ্যাকচুয়াল যে গ্রিন মানে ব্লু সি যেটা, সেটা বেসিক্যালি আমরা ওখানেই দেখেছি। টুকটুক এখন কি খাচ্ছ তুমি? ম্যাগি আর ওটা হচ্ছে অমলেট। টুকটুকের মা অমলেট খাচ্ছে। পোহা এখনো হয়নি, পোহা চলছে। অমলেট ঠিক আছে না? অমলেটটা তোমার ইয়ে কি বলে প্রোটিন, তো তাহলে তো পোহা কেন নেবে সকালে? যেটা কি জন্য এখানে আসলে অক্সিজেন মানে আয়ু বাড়ে সেটা বুঝলে না তুমি? খাবো না তাহলে লঙ্কা পেঁয়াজ দিয়েছে? হ্যাঁ একটা দুটো লঙ্কা গালে না পড়লে সবাই তো চিনি না, এটা ধনিয়া পাতা দিয়েছি। না না সাথে যে অমলেটে লঙ্কা থাকে না সেই অমলেট আমি খাই না। তোমার বডিতে প্রচুর সেল থাকে, তো সেলের মধ্যে হ্যাঁ সেল প্রচুর কোটি কোটি সেল থাকে তোমার বডিতে। ভেতরে সব কিছুর মধ্যে সেল আছে, ব্লাডের মধ্যে সেল আছে, তোমার যে এই যে মাংসটা আছে স্কিন সব জায়গাতে সেল আছে। তো
তো সেলের মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে তোমার নিউক্লিয়াস, ভেতরে একটা নিউক্লিয়াস পার্ট থাকে, তার মধ্যে ক্রোমোজোম থাকে 23 জোড়া। 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে মনে হয় মানে 22 জোড়া মানে 44টা ক্রোমোজোম হচ্ছে অটোজোম। অটোজোম মানে হচ্ছে ওই যেটা তোমার জেনেটিক্স হেরিডিটি যেগুলো নিয়ে আসে আগের প্যারেন্টসদের থেকে, তার যেগুলো আছে সেগুলোকে বহন করে। কীরকম কালার হবে, কীরকম চুল হবে, কীরকম স্কিন হবে, কীরকম টেন্ডেন্সি হবে নেচার, এইগুলো হচ্ছে ওই থেকে চালু করা। আর তারপরে যেটা হচ্ছে নিউক্লিয়াসের আরেকটা আছে, সেটা সেক্সের ক্রোমোজোম, সেটা এক্স ওয়াই মেয়েদের থাকে হলে তারা মেয়ে হয়, আর এক্স হলে তারা ছেলে হয়। এটা ক্রোমোজোম। এবার ক্রোমোজোমের মাথায় একটা ইয়ে থাকে, কি বলে ওটাকে, টেলিমেয়ার এরকম টেলিমেয়ার বোধ হয় থাকে। হ্যাঁ, যেটা বললাম ওটা টেলিমেয়ার না, টেলোমেয়ার। টেলোমেয়ার হচ্ছে ক্রোমোজোমের মাথায় এরকম নখের হচ্ছে এরকম ক্রোমোজোমের মাথায় থাকে, ওটার লেন্থ ডিসাইড করে তুমি কতদিন বাঁচবে। তো যত দিন যাবে, যত বয়স বাড়বে তোমার, তত তোমার হচ্ছে ওই লেন্থটা বিভাজনের মাধ্যমে, মানে যত তোমার ক্রোমোজোম ভাগ করবে তার বিভাজনের মাধ্যমে ওই টেলোমেয়ারের লেন্থটা কমে যাবে। মানে কমতে কমতে মোটামুটি ওটা 120 ইয়ার্স অব্দি যাবে। তুমি যদি চেক করো এখন যদি চেক করো তোমার টেলোমেয়ার লেন্থ, তো তোমার যে বায়োলজিক্যাল এজ, তোমার তো 36 এজ, আমার হচ্ছে 40 এজ, 40 এজ। তো 40 এজ সেটা কি হবে তোমার, ওতে হয়তো বেশি দেখাতে পারে, ওতে দেখাতে পারে 60। ওটা তোমার 6 ইয়ার্স 7 ইয়ার্স। তো তোমার যদি বায়োলজিক্যাল এজ যদি তুমি অ্যাজ পার জন্মের ডেট হিসাবে তোমার যদি 7 বছর 6 বছর এজ হয়, ওতে তোমার বডির যে কন্ডিশন, বডিতে যদি কোনো রকম রোগ বিরোগ বা এইসব ডায়াবেটিস সুগার না থাকে, তাহলে কিন্তু ওটা ওরকমই দেখাবে, না হলে ওটা আবার বেশি দেখাবে। আমরা যদি আগেরবার আমি টেস্ট করেছিলাম, আমার 59 দেখেছিল বডি ফ্যাট কন্টেন্টের জন্য। কিন্তু নর্মাল লোকের বেসিক্যালি যাদের ডায়াবেটিস সুগার প্রেশার, তারপরে হাই প্রেশার বা ক্যান্সার যাদের থাকে, তাদের কিন্তু ওইটা অনেক বেশি এজ দেখায়। ওটা আপ টু 120 অবধি চলে, 120-130 অবধি চলে। 120 বা 130 পরে ওটা কিন্তু বাড়ে না। মানে সাধারণ লোক যদি সুস্থভাবে বাঁচে 120 বছর বাঁচতে পারে। এবার লোকের লাইফস্টাইলের জন্যে বাঁচতে পারে না। আর এইখানে যদি তুমি আসো, ফ্রেশ অক্সিজেন, ফ্রেশ ফুড আর ফ্রেশ ওয়াটার, মানে যেগুলো ভালো বডির জন্য, এই আমরা তো গ্রামে থাকি, সেখানে তো না আর শুধু একটা না, তুমি বাঁচতে চাইলে 4-5 রকমের কন্টেন্ট থাকবে। একটা হচ্ছে তোমার ফ্রেশ এয়ার, অক্সিজেন না পেলে তোমার বডি ইয়ে করবে না। 2 নম্বর হচ্ছে জল, ভালো জল না পেলে তোমার সেই ইয়েটা হবে না। জলে তোমার যেটা কন্টিনিউশন থাকে না, যেগুলো আমরা যে ভালো ফ্রেশ জল, আর আর ফুডটাও একদম ফ্রেশ ফুড। হ্যাঁ। 3 নম্বর হচ্ছে স্লিপ, এই 4 নম্বর হচ্ছে স্লিপটা কিন্তু খুব দরকার। স্লিপটা যখন মানে তুমি স্লিপ করবে, তখন তোমার বডির হচ্ছে হাউসকিপিং করবে, বডির যে কিছু যেখানে যা কিছু আছে সেগুলো রিপেয়ার করে বা করে। এই 4-5টা জিনিস যদি তোমার থাকে, ঠিকঠাক থাকে, তাহলে সেই লোকটা বরাবর এগোবে। আর যদি তো মানে ডায়াবেটিস হয়ে গেল, তখন সেগুলোতে আরও হচ্ছে না, তোমার বডিতে সেই তৈরি হয়ে যাচ্ছে, তুমি আরও কার্ব নিচ্ছ বা নিচ্ছ, তাতে আরও অসুবিধা। তো সেই সব এর জন্য ইয়েটা, নাহলে আমার ঠাম্মা কতদিন বেঁচেছিল, 110-12 বছর বেঁচেছিল, ঠিক আছে। তারপরে পিসি কতদিন, পিসিও ওরকম 100-এর কাছাকাছি বেঁচেছিল। তো যদি বাকি সব ঠিক থাকে, তাহলে কিন্তু এইগুলো ঠিকঠাক মানে হয়। ওই জন্য ফ্রেশ এয়ার, ফ্রেশ ফুড, ফ্রেশ ওয়াটার, স্লিপ, লাইফস্টাইল একটা জিনিস যদি আমরা মেনটেন করি, তাহলে কিন্তু এই 120 বছর কাজ করে। আর স্ট্রেস মানে স্লিপটার জন্য স্ট্রেসটা সবচেয়ে বড় ব্যাপার। স্ট্রেসের জন্য এত কিছু প্রবলেম হয়ে যায়, স্ট্রেসটাও কন্ট্রোল করতে হবে। এই কটা কন্ট্রোল করলে তাহলে এই করে তুমি এখানে এসছো, ফ্রেশ অক্সিজেনটা পেয়েছো, তারপরে তোমার ওই যে টেলোমেয়ার যে লেন্থটা, সেই লেন্থটা কিন্তু বড় হয়ে যাবে। আবার তোমার মানে কি বলে, এখন যদি 2-4 দিন এরকম করো, তোমার ধীরে ধীরে তোমার ওই টেলোমেয়ার লেন্থ বড় যাবে। আর এবার আমরা রেগুলার আসা, তার এক্সারসাইজ করা বডিতে, শুধু এইটা না আরও অনেক রকম আছে। তুমি যদি সবসময় মোবাইল নিয়ে বসে থাকো বা সবসময় নিয়ে বসে থাকো, তাহলে কী করবে, সেগুলো হবে না।
তোমার একটা স্ট্রেস ফ্রি রাখতে হবে, স্লিপ নিতে হবে বরাবর, খাবারটাও নিতে হবে বরাবর। তুমি জাঙ্ক ফুড খেলে তো হবে না, জাঙ্ক ফুডের জায়গায় তোমাকে ফ্রেশ ফ্রুট খেতে হবে, বা ফ্রেশ যে খাবার, ফ্রেশ ফিশ খেতে হবে, এগুলো খেলে তবে তোমার এটা হবে। ক্র্যাব খাবে নাকি? ক্র্যাব এখানে পাওয়া যাবে নাকি? ও বাজারে থেকে কিনে এনে এটা দিয়ে যাবে। না না, ও আমাদের যে আছে তো ওখানে বললো ক্র্যাব থাকলে ক্র্যাব বানাতে। ও চিংড়ি যা সাইজ দেখলাম তাতে আমার ক্র্যাব খাওয়ার ইচ্ছে নেই। বড় ক্র্যাব, ছোট হলে নিয়ে নেবো। আর বললে হয় দেখা যাবে। বড় ক্র্যাব চিকেন ফ্রাই করবো। চিকেন ফ্রাই? ফিশের জায়গায় চিকেন ফ্রাই খাবো কেন? এর হাতে চিকেন খাওয়া অন্যরকম না, ফিশ খাবে আর এ খাবে, ফিশ সুরমাই করে। ফুললি রাইস খাবো। দুপুরে ওখানেই খাবে? Only speak in English, okay? English and wait. ম্যাগিটা কি ন্যাশনাল খাবার? কে বলেছে ম্যাগি ন্যাশনাল খাবার? সোনা লম্বা হয়ে গেছে বললে তুমি? ও নাকি আগের বারে দমনে গেছিলো, দমনে গিয়ে এই ড্রেসটা পরেছিল, সেটা নাকি হাঁটুর নিচে ছিল, এখন লম্বা হয়ে গেছে, লম্বা হয়ে ওর হাঁটুর উপরে চলে এসছে ড্রেসটা। মানে কদিন, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, 3 মাসে নাকি 2 ইঞ্চি বেড়ে গেছে, যাই নাকি এখন কি করে। তো ওর একটা হচ্ছে এর জন্য হয়তো হচ্ছে, এই খাই করছে। ভুর্জি পাও, ডিমের ভুর্জি পাও আর আমি খাই না। পাও আর ভুর্জি। তোমার জন্য এই মির্চিটা আনলাম, এই মির্চিটা তো গিয়ে মির্চি, এত ঝাল নেই। না ভালো লাগে না আমার। আমি এতগুলো কি করে খাবো? ভুর্জি আমি কখনোই খাই না। চায়ের সুগার দিয়েছি, হ্যাঁ, 70 वाला দিয়েছি। ও যদি খেলতে চায় ওকে পাঠিয়ে দাও না ওখানে। না এতে সমুদ্রের জলে নয়। এখন খুলবি না, আমি বারবার বলছি সমুদ্রের ব্রাক এখানে, এবার আমি কিন্তু মারবো। এখন রাখো, ওইটা নিয়ে যাও, ওই দুটো নিয়ে যাও। ওই দুটো নিতে হবে না। আচ্ছা এখন বসো তাহলে, আর একটু বসো। মশলা ম্যাগি, অমলেট পাও, বড়া পাও, মিশাল পাও, উপমা। আর তো ওর হাইটটা কী করে বাড়লো 2 ইঞ্চি? নরমাল ব্যাপার, সবাই একবার না, ওর একটা হচ্ছে হয় স্লিপটা প্রপার নিচ্ছে, এক্সারসাইজটা হচ্ছে, আর ডান্সের যে অ্যারোবিক্স ডান্স করে, সে তো মানে উইকলি কভার হচ্ছে। 2বার ডান্স 2বার ক্যারাটে, আর এমনি তো দৌড়াদৌড়ি চলছে, আর খাবারটা প্রপার নেয়, স্লিপটা প্রপার নেয়, তো ওই জন্য হাইটটা বেড়েছে। এখন বললাম জিন ক্রোমোজোম, তো তোমার বাবার যে জিনটা এসছে তোমার এসে, তোমার থেকে হয়তো এসছে ওরেতে। রিকের ব্যাপারটা মায়ের এটা যাচ্ছে, তো পরে হয়তো ওর গ্রোথ, ছেলেদের গ্রোথটা একটু পরের দিকে হয়। ও একটুখানি ওই কী বলে, একটু ডান্স বা এরকম ইয়ে করলে বললাম তো খেলায় তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ,
এখানে ইয়ে করো না, নষ্ট করো। তোমার তো অসুবিধা আমাদের বিস্কিট প্যাকেটে ছিল সেগুলো পার্লিজি খেয়ে মানুষ হয়েছে, এগুলো ওরা ছিল সে ময়দা গ্রেনস ওরাও খায় না এই কার্বোহাইড্রেট। খাবারটা একটুখানি আমার শুট করছে না। পটি আসছে না? না না বডি ভালো না, এর খাবারটা একটু ভালো লাগবে না। বেশ একটু ফিশ ফ্রাই এ ফ্রাই ও ফ্রাই আজকে খাও না বললো যে দুপুরে খাবো, এখানে খাবো না। ওদের ইয়ে হ্যাঁ ভালো লাগে না আমার কোনো জায়গায় কোনো টেস্ট করো তুমি না, ওই যেমন নিয়ে তো মুখটা দেখেছি হ্যাঁ? টেস্ট তো করো। এটা ভালো লাগে, এটা ভালো একটা খাও। একটুখানি কামড়ে আমরা একটা ঘন্টা মুখের মধ্যে এনহান্স হবে কি করে? আমি ওটা দিচ্ছি আগে। ভুজি আর পাও দুটোই আমার চলে না, এই জন্য একটা এর মধ্যে একটা কিছু কি ব্যাপার আমি বলছি আমার আমি এনসিসি ডিম ভাজা খুব গন্ধ পেয়েছিল, তারপর থেকে আর কোনো কিছু তোমার পুরোনো কাশ্মীর এটা আমি এনসিসির ক্যাম্পে গেছিলাম, সল্টলেক স্টেডিয়ামে। তো সল্টলেক স্টেডিয়ামে ওদের ওই রাজ্য যুব আবাসে ওদের ক্যান্টিন ছিল, ক্যান্টিনে ওখানে ডিমের অমলেটে একটা মশলা কিছু দিয়েছিল, সেই মশলাটার যে গন্ধটা সে আর ইয়ে হয়। তারপর থেকে আমি যেখানে ভুজি খাই সেখানে এই গন্ধটা হয়। এটা অ্যাকচুয়ালি ডিমেরই গন্ধ হয়তো, যেটা কিন্তু আমি বাড়িতে অমলেট করি তাতে কিন্তু আসে না। অমলেটে আমি অনিয়ন ইয়েতে সব কিছু দিয়ে ভালো করে अगर बड़ा पाव होता है तो फिर एक बार मैं पूछ के आता हूँ बड़ा पाव है क्या। বড় পাওটা খাওয়ার মতো ছিল, সেটা হয়নি। আগে ওটা দেখে আর কি ওদের দোকানে বড় পাও আছে কিনা।